এবার বলেন, আমার আল্লাহর রূপ কি নাই? আমার আল্লাহর রূপ আছে না নাই? আরো জোরে বলেন, আমার আল্লাহর রূপ আছে না নাই? রূপ দেখছেন আপনারা? এই চর্ম চোখে দেখা যাবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর রূপ দেখতে চাইছিল। কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর যখন রূপ দেখতে গিয়েছিল, আল্লাহ শুধু একটু ঝিলিক দিল, এক ঝিলিকেই হযরত মুসা আলাইহিস সালাম ফাখররা মুসা সাইকা, বেহুশ হয়ে পড়ে গেল। আমার আল্লাহর রূপ আছে না নাই বলেন? আমার আল্লাহর গুণ আছে না নাই? একটা গুণের মালিক, দুইটা গুণের মালিক, 99টা গুণের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরা হাসর আপনারা পারেন না? সূরা হাসর পারেন? ওখানে কি লেখা আছে দেখেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এরকম 99টা নামের অধিকারী। এই গুণগুলা কার? আমার আল্লাহর। এবার বলেন, আমার আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া কেমন দয়া দেখেন, কত নেয়ামতের ভিতরে আল্লাহ আমাদেরকে ডুবায় রাখছেন। আমার ভাইয়েরা, প্রতিদিন আমরা অক্সিজেন গ্রহণ করি কিনা বলেন? যারা আওয়াজ দেন না ওনারা মনে হয় আল্লাহর অক্সিজেন গ্রহণ করেন না। জি, আওয়াজে বোঝা যাচ্ছে না। আল্লাহর অক্সিজেন গ্রহণ করেন? প্রতিদিন কয় লিটার? 550 লিটার। কয় লিটার? প্রতিদিন 550 লিটার আল্লাহর অক্সিজেন গ্রহণ করি। 1 লিটার পানির দাম কত বলেন তো দেখি? 1 লিটার পানির দাম কত? এই ভাই বলছেন 30 টাকা। যান, 30 টাকায় ধরলাম। 1 লিটার পানির দাম যদি 30 টাকা হয়, তাহলে 550 দিয়া আপনি 30 টাকারে পূরণ করেন, তাহলে কত হয় দেখেন তো? 16,500। 16,000 কত? যদি 1 লিটার পানির দামে 1 লিটার অক্সিজেন ধরলাম, আমি 1 লিটার কি ধরলাম? অক্সিজেন ধরলাম। 1 লিটার অক্সিজেনের দাম 30 টাকা। তাহলে প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করি, তাহলে 550 ইন্টু 30 কত টাকা হয়? 1650। 16,000 কত? 50 টাকা হয়। 16,050 এটা তো একদিনে আপনি 30 দিয়ে এবার পূরণ করেন, অর্থাৎ দৈনিক 30 দিনে কত টাকা আমাদের পিছনে যায়? কি দোস্ত, হিসাব করেন পয়সা পয়সা। মাসে, বছরে কত টাকার অক্সিজেন বিনামূল্যে আমরা গ্রহণ করতেছি? আল্লাহর অনুগ্রহ নাই? আল্লাহর দয়া নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে কারা? ইমানদাররা। কারা বেশি ভালোবাসে? ইমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তারাই আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তাহলে এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর, যে আল্লাহকেই যদি সব ভালোবাসা দিয়ে দিলাম, তাহলে বিবিরে কি ভালোবাসা দিব? ছেলে মেয়েকে কি ভালোবাসা দিব? আল্লাহর ভালোবাসা একচ্ছত্র ভালোবাসা, এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। স্ত্রীর জন্য এক ধরনের ভালোবাসা থাকবে, ছেলে মেয়ের জন্য এক ধরনের ভালোবাসা থাকবে, ওলামায়ে কেরামের জন্য এক ধরনের ভালোবাসা থাকবে। সবার উপরে ভালোবাসা থাকবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একটু আগে আমাদের ইমাম খতিব পরিষদের সম্মানিত সভাপতি সাহেব জনাব সাইদুর রহমান সাহেব, যিনি হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র, তিনি আমাদেরকে ইমানের কথা বলতে যেয়ে একটা উদাহরণ দিয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার আয়াতের কথা আপনাদের মনে আছে কি? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। তাহলে আল্লাহকে বেশি ভালোবাসে কারা? ইমানদাররা। কথা বলেন, আল্লাহকে বেশি ভালোবাসে কারা? ইমানদাররা। আল্লাহর নবীর সাহাবী
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 9 জন মদিনা থেকে মক্কায় গিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু কাফের মুশরিকরা তাদেরকে ঘেরাও করে অ্যাটাক করে ফেলেছিল। 9 জনকে হত্যা করলো, কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে তারা মক্কায় নিয়ে গেল এবং বদরের যুদ্ধে তার হাতে হারেস বংশের একটা লোক মারা গিয়েছিল বিদায় হযরত খুবাইবকে তারা প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় নিয়ে গেল। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারুদ্ধ করে রাখলেন, কারাবন্দি করে রাখলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারের মধ্যে তারা শুকুরের গোশত আর মদ দিয়েছিল খাবারের জন্য। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো স্পর্শ করেন নাই, বরং আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আল্লাহ এটা তুমি কি ব্যবস্থা করলা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরশ আজিমের মালিক তার জন্য জান্নাতি খাবার পাঠায়া দিলেন। তাহলে যারা কারাবন্দী থাকে, তাদের মজলুম হয়ে যারা কারারুদ্ধ হয়ে থাকে, কঠিন প্রকোষ্ঠের অন্ধকারে যারা থাকে, তাদেরকে স্বয়ং সাহায্য করেন কে? আরো জোরে বলেন, মজলুমদেরকে সাহায্য করেন কে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যতটুকুর উপর আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলে আমিন। তাহলে আমরা মহব্বত করব একমাত্র কাকে? আল্লাহকে। আর আল্লাহকে মহব্বত করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর।